নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওতে আলোচনা করব মূলত তুলা রাশি এবং লগ্নের আগামী মার্চ মাসটা কেমন কাটবে। সেই সঙ্গে থাকবে নাক্ষত্রিক বিশ্লেষণ, অর্থাৎ মূলত তুলা রাশির মধ্যে যে তিনটি নক্ষত্র, আড়াইটি নক্ষত্র পড়ছে, সেগুলো হচ্ছে মূলত শুরুতেই হচ্ছে চিত্রা, স্বাতি এবং সর্বশেষ হচ্ছে বিশাখা নক্ষত্র। সুতরাং প্রতিটি নক্ষত্র নিয়েও আলোচনা করব, সেই সঙ্গে থাকবে প্রতিকার। দেখতে থাকুন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত। গ্রহের যে কোনো ট্রানজিট আমাদের জীবনে কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলে যায়, ভালো হোক অথবা মন্দ হোক। গ্রহের প্রতিটা গোচর অনুযায়ী আমাদের দেখতে হবে গ্রহ কি বলছে, গ্রহ কি নির্দেশ দিচ্ছে। সেই নির্দেশ অনুযায়ী আমাদের কিন্তু পরিকল্পনাগুলোকে সাজাতে হয়, আমাদের সিদ্ধান্তগুলোকে গ্রহণ করতে হয়। তাহলে কিন্তু সমস্যা আমাদের জীবনে আসবে না, 100% আসবে না। সুতরাং আমাদেরকে দেখে নিতে হবে ট্রানজিট এই মুহূর্তে কি আছে, সেই সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত পরিকল্পনাগুলো আছে সেগুলোকে সাজাতে হবে। সুতরাং গ্রহের প্রতিটা ট্রানজিটে আমি আসি আপনাদের কাছে জানাতে, বলতে যে কেমন কাটবে সময়টা, সেই সঙ্গে পরিকল্পনাগুলোকে আপনারা সাজাবেন, সিদ্ধান্তগুলোকে নেবেন, সমস্যা আসবে না আপনাদের জীবনে। সেই জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে প্রতিটা ট্রানজিটের সঙ্গে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। যাই হোক, দীর্ঘায়িত না করে শুরু করছি যে তুলা রাশি এবং লগ্ন ভীষণ ব্যালেন্সিং একটি রাশি, মূলত পরিবারের ভেতরে এবং সমাজের মধ্যে ভীষণ ব্যালেন্স করে চলতে পছন্দ করে, ভীষণ শান্তিপ্রিয় একটি রাশি, যে রাশি কিনা নিজের শান্তি রক্ষার জন্য নিজের যে অধিকার সেটাকেও কিন্তু, বা নিজের যে সত্য রয়েছে সেটাকেও কিন্তু ত্যাগ করতে পিছু পা হয় না। সেই সঙ্গে আরেকটা জিনিস কি না, এরা যে নির্দিষ্ট টার্গেটটি করে সেখানে পৌঁছানোর ক্ষেত্রে যতটাই দ্রুত যাওয়ার চেষ্টা করে, একইভাবে কিন্তু সমস্যা এলে এদের মুড সুইং লক্ষ্য করা যায়। অর্থাৎ হচ্ছে যে কিছুটা থেমে গিয়ে নতুন করে আবার সিদ্ধান্তগুলোকে সাজানো, এটাও কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায়। মূলত এখন আমরা দেখব যে আগামী মার্চ মাস জেনারেল প্রেডিকশন অনুযায়ী মার্চ মাস আপনাদের ব্যবসার বৃদ্ধি হবে। মূলত কোন কোন দিক থেকে বৃদ্ধি হবে সেটা হচ্ছে ভূমি সংক্রান্ত বা ভূমি রিলেটেড ব্যবসার মধ্যে যারা আছেন, ভারী শিল্প বা ব্যবসা, ট্রান্সপোর্ট ব্যবসা, রেডিমেড যে সমস্ত পোশাকের ব্যবসাগুলো আছে সেগুলোর মধ্যে, মেডিসিন, সেই সঙ্গে খাদ্য দ্রব্য সাপ্লাইয়ের মধ্যে যারা আছেন ভীষণ ভালো হবে, ভীষণ শুভ হবে। গৃহ ক্রয় যারা কিনতে চাইছেন, গৃহ হতে পারে, ফ্ল্যাট হতে পারে, সেই ক্ষেত্রে বলবো যে আপনারা 7th of মার্চ যার পরে আপনারা কিনুন, ভালো হবে। 7th of মার্চের আগে আপনারা কিনবেন না। মূলত মার্চের ফার্স্ট উইকে শুক্রদেব গোচর করছে কুম্ভে, এবং তারপরে আপনাদের বাড়ি নেওয়া বা ফ্ল্যাট ক্রয় এগুলোর ক্ষেত্রে সুবিধা হবে, না হলে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে। যদিও এই সময়ে শারীরিক সমস্যা কিছুটা বৃদ্ধি পাবে, সেই সঙ্গে বিশেষ করে পেটের সমস্যা
লিভারের সমস্যা, সেই সঙ্গে ইউরোলজির সমস্যা, এগুলো কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে ছোটোখাটো চোট আঘাত এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। বিশেষ করে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে এটা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যাবে। যদিও মার্চের ফার্স্ট উইকে চিত্রা নক্ষত্রের ব্যয় কিন্তু বাড়বে, বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে ব্যয় কিন্তু বাড়বে। যদিও চিত্রার ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা যেটা এই সময়ে তৈরি হয়েছে। নেক্সট আলোচনা করব কি না, নেক্সট আলোচনা করব প্রেমের দিক দিয়ে। হঠাৎ করে ধৈর্য হানি, সন্দেহ বৃদ্ধি, সেগুলো কিন্তু মার্চ মাসে লক্ষ্য করা যাবে। যদিও অর্থপ্রাপ্তি ঘটবে এই সময়ে, বিশেষ করে স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি এই সময়ে কিন্তু সুনিশ্চিত হচ্ছে। সেই সঙ্গে বলবো কর্মের যে প্রেশার এটা কিন্তু স্বাতী নক্ষত্রের বাড়বে, প্রমোশন কিন্তু এই সময়ে হবে, শত্রুতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। যদিও ব্যবসায় উন্নতি কিন্তু এই সময়ে অবধারিত। নেক্সট আলোচনা করব বিশাখা নক্ষত্রের শারীরিক সমস্যা, বিশেষ করে মায়ের শারীরিক সমস্যা নিয়ে একটু দুশ্চিন্তা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে আমরা দেখব যে অর্থের যে আগমন সেটা কিন্তু বিশাখার ক্ষেত্রে ভীষণ শুভ, ভীষণ শুভ এই মুহূর্তে। নেক্সট বলবো আধ্যাত্মিকতা এই সময়ে বাড়বে, অর্থনৈতিক দিক থেকে আপনাদের ডেভেলপমেন্ট অনেকের ক্ষেত্রে কিন্তু ঈর্ষার কারণ হয়ে দাঁড়াবে। নেক্সট আলোচনা করব তুলা রাশি এবং লগ্নের মধ্যে বিশেষ করে স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকা যারা, তাদের ক্ষেত্রে চাকুরির ক্ষেত্রে প্রমোশন এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, স্থায়ী হবে চাকরি। যারা অস্থায়ী কাজ করছিলেন এদের ক্ষেত্রে কিন্তু স্থায়ী হওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু আছেই। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রা, বিশেষ করে কর্মের সুবাদে বিদেশ যাত্রা এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদিও স্বাতী নক্ষত্রেরও লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার একটা সম্ভাবনা। স্বামী এবং স্ত্রীর ক্ষেত্রে কর্মপ্রাপ্তি সেটা কিন্তু মূলত তুলা রাশি এবং লগ্নের ক্ষেত্রে লক্ষণীয়। গৃহ ঋণ যারা নিচ্ছেন বা নিতে চাইছেন, আমি বলবো আপনারা মার্চের মূলত ফার্স্ট উইকের পরে নিন, 7th of মার্চ এর পর আপনারা নিন, ভালো হবে। না হলে কিন্তু আপনাদের পেপারস বা যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা পড়বেন, লোন মূলত আটকে যেতে পারে। সুতরাং ভীষণ ভেবেচিন্তে নিন। যদিও স্বাতী নক্ষত্রর ক্ষেত্রে কিন্তু লোন প্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট সুবিধা মূলত এই সময়ে হবে। শিক্ষকতা, সামাজিক যে কোনো কাজ এগুলোর মধ্যে যারা আছেন এদের উন্নতি কিন্তু ভীষণ ভালো লক্ষ্য করা যাচ্ছে। সন্তানের দিক দিয়ে এই সময়ে ভীষণ শুভ, বিশেষ করে সন্তানের পড়াশোনা, বিদেশ যাত্রা এগুলো ভীষণ শুভ। সেই সঙ্গে সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও সময়টা কিন্তু নিঃসন্দেহে ভালো, একথা বলাই যায়। সেই সঙ্গে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা চেষ্টা করছেন অবশ্যই এই সময় সম্ভাবনা রয়েছে। যাই হোক, নেক্সট আমরা আলোচনা করব প্রতিকার নিয়ে। মূলত তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আমাদের খেয়াল রাখতে হবে যে আগামী মার্চ মাসের মাঝামাঝি থেকে বুধ কিন্তু প্রবেশ করছেন মিনে, যেখানে কিনা রাহু আগেই আছেন, এবং তারপরে রবিও কিন্তু প্রবেশ করছেন। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে যে এই সময় থেকে পিতার শারীরিক অসুস্থতা লক্ষ্য করা যাবে, সেই সঙ্গে হঠাৎ করে ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যাবে, নিজে থেকে ভুল করা সেটাও লক্ষ্য করা যাবে, এবং সেই সঙ্গে হঠাৎ করে বেফাস কাউকে কিছু বলে ফেলা সেটাও কিন্তু লক্ষণীয়। সুতরাং অবশ্যই আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন 108 বার, দিনে একবার।
সেই সঙ্গে বলবো সূর্যার্ঘ্য প্রদান করুন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন, আর্থিক দিক থেকেও ভালো রেজাল্ট আপনারা পাবেন। সেই সঙ্গে শ্বেতচন্দন ব্যবহার করুন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন। এবং অবশ্যই বুধবারের দিন আপনারা গণেশজিকে লাড্ডু অর্পণ করুন। বাঁদিকে সুর আছে এমন গণেশজি নিয়ে আসতে পারেন আপনারা, ঘরে ছবি হোক বা মূর্তি হোক যাই হোক, এবং সেখানে লাড্ডু অর্পণ করুন, ভীষণ ভালো হবে। যাই হোক, ভালো থাকবেন আপনারা। সেই সঙ্গে আরও একবার বলছি, সাবস্ক্রাইব করে নেবেন আপনারা চ্যানেলটি, সঙ্গে থাকুন। প্রতিটা ট্রানজিটের সঙ্গে সঙ্গে আমি আসি আপনাদের কাছে আপনাদের সিদ্ধান্তগুলোকে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য। সুতরাং সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকুন, নমস্কার।